কনভোকেশন ছিল কিছু স্টুডেন্টের, কথা বলে যেটা জানতে পারছি। তো ওরা হচ্ছে আজকে শেষবারের মতো ইউনিভার্সিটিতে ছবি তুলতেছে। ছবি তোলার জন্য ওরা এই যে ওয়েলকাম টু হার্টসের যে বিল্ডিংটা, এই বিল্ডিংটার উপরে ছবি তুলতেছে। এখানের এই ভিউটা খুব সুন্দর। ওয়েলকাম টু হার্টসের যে ভিউটা অনেক সুন্দর। এই লেখাটা আপনাদেরকে দেখাই, ওয়েলকাম টু হার্টস। যে এরা বিভিন্ন পোজ দিয়ে ছবি তুলতেছে। এখানে সবাই বসে আছে, কেউ কেউ মোবাইল চাপতেছে, কেউ আড্ডা দিতেছে। এখানে হচ্ছে গাড়িগুলো রাখছে, যারা মানে প্রত্যেকটা বিল্ডিংয়ের সামনে কিছু জায়গা আছে, ওই জায়গায় ওই বিল্ডিংয়ের গাড়িগুলো রাখতে পারবে। এই রোডটা সুন্দর। আমি গতবার আমার ফ্রেন্ডের সাথে আসছিলাম, তো তখন আমি এই রোডটাতে ছবি তুলছিলাম। তখন হচ্ছে গাছে পাতা ছিল, এখন তো গাছে পাতা নাই। শীতকালে পাতাগুলো সব ঝরে গেছে। এখানে একটা শহীদ মিনার টাইপের স্মৃতিস্তম্ভ বানায় রাখছে। অফকোর্স এটার কোনো মাহাত্ম্য আছে, কিন্তু মাহাত্ম্যটা যে কি এটা আমি এখন জানি না। দেখেন এই রোডটা হচ্ছে আপনার কলেজ লেন থেকে আপনার হুটন হাবের যে জায়গাটা, এই জায়গাটায় যাওয়ার জন্য এই রোডটাতে আমরা সবাই হেঁটে যাই মেইনলি। তো এই জায়গাটা খুবই সুন্দর। আপনি ধরেন এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার জন্য সবাই দেখেন এখানে হেঁটে যাচ্ছে। আর এই পাশের যে কিছু মেমোরিয়াল জায়গা আছে, ওই পাশ দিয়ে বাস আসে, তো বাসের জায়গা মাঝখানে হচ্ছে অনেকগুলো বসার জায়গা আছে। একে যদি দেখাই, দেখেন আপনারা এখানে বসতে পারবেন ফাঁকা জায়গায়, খোলা আকাশের নিচে আপনার একটা চেয়ার, মানে কাঠের এমনভাবে বানানো যে দুই পাশে দুইজন বসে মানে আড্ডা দিতে পারবে আর কি। তো এই জিনিসটা খুবই সুন্দর। এখানে দেখেন অনেকগুলা বসার জায়গা আছে। তো এখানে স্টুডেন্টরা কোনো পার্টি করলে বা আড্ডা দিলে এখানে বসতে পারে। আর এর সামনে হচ্ছে হুটন হাবের বিল্ডিংটা হচ্ছে আপনার মেইনলি একাডেমিক পোলাপাইন একাডেমি বা ক্লাস শেষ করে এসে হুটন হাবে বসে। তো হুটন হাবে হচ্ছে সবাই আড্ডা দেওয়ার জন্য আর কি। আর কোনো স্টুডেন্টের যদি মানি প্রবলেম থাকে, সাইকোলজিস্ট কোনো প্রবলেম থাকে, বা হচ্ছে ফাইনান্সিয়াল কোনো ইস্যু থাকে, বা কোনো স্টুডেন্ট যদি কোনো ক্রাইম করে, তো ওই ক্রাইম করা স্টুডেন্টদের পানিশমেন্টের জন্যে জিরা করা হয়, সেটা হচ্ছে হুটন হাবে। যেমন আমি একবার আমার ক্লাস হয়েছিল অনলাইনে, কিন্তু অনলাইনে ক্লাস হইলেও আপনাকে ভার্সিটিতে প্রতি সপ্তাহে বা 10 দিনের মধ্যে একবার আসতে হবে, এসে ভার্সিটিতে আইডি কার্ড পাঞ্চ করতে হবে। আদারওয়াইজ আপনি হচ্ছে মানে এদের রুলসটা ভায়োলেশন করছেন, এটা ধরে নেওয়া হবে। তো আমি ওইটা আসতে পারি নাই। পরে আমাকে মেইল দিছে যে আমি যেটা করছি এটা ক্রিমিনাল অ্যাক্টিভিটিস, তো আমি যেন ওদের সাথে এসে ফেস টু ফেস কথা বলি। তো ওইটা কোনো স্টেজ 1 স্টেজ 2 কোনো স্টেজেই ছিল না, দ্যাটস ওয়াই আমার খুব বেশি ঝামেলা হয় নাই। পরে হচ্ছে ওরা অবশ্য ওটা আমাকে একটা মুসলেখা নিয়ে আমাকে করছে, বলছে নেক্সটে যেন আর এরকম ভুল না করি। ওভারঅল দ্যাটস ইট। এই যে দেখেন এরা সবাই কনভোকেশন শেষ করে ভিডিও করতেছে। তো এটা একটা আজকে বোধহয় বিজনেস ফ্যাকাল্টির বা কোনো একটা ফ্যাকাল্টির কনভোকেশন ছিল। এই পাশে একটা আপু ছবি তুলতেছে সেলফি স্টিক দিয়ে। আমি ওই যে সামনে যে বাস স্ট্যান্ড আছে, ওই বাস স্ট্যান্ড থেকে আমি বাসে উঠবো। বাসে উঠে আমি আমার ফোনটা চার্জে দিব।
আমার ফোনে অবশ্য চার্জ নাই। আর এখানে হার্টসের যত লোগো ওগুলা এখানে মারা আছে, কোনো স্টুডেন্ট যাতে বুঝতে পারে যে কি হইতেছে সেটা এখান থেকে বুঝতে পারবে। আর এইটা হচ্ছে দ্য ফোরাম বিল্ডিংয়ের কাজ হচ্ছে এই মাঝখানের এই যে ফাঁকা জায়গাটা আছে, এই ফাঁকা জায়গাটা খুবই সুন্দর। এখানে অনেকগুলা দোকান আছে। সো দোকানগুলো মেইনলি ফাস্টফুড সেল করে। আপনি এখান থেকে এসে এই দোকান থেকে ফুড কিনতে পারবেন। এখানে চাকা লাগানো আছে গাড়ি, তো এরা দিন শেষে পরে এখান থেকে এরা চলে যায়, গাড়ি চালায়। অনেকগুলা, সবগুলা মোটামুটি একই রকম। আর এই পাশে এর ভিতরে যদি যাই, এর ভিতরে হচ্ছে আপনার মেইনলি ক্যাফেটেরিয়া, একটা সুপার শপ আছে এবং হচ্ছে একটা আপনার গ্যালারি টাইপের আছে। ওখানে কোনো একটা কনভোকেশন বা কোনো একটা, এই যে এরা সব কনভোকেশনের স্টুডেন্ট, কনভোকেশনের গ্রাউন্ড বা এটা হচ্ছে এই বিল্ডিংয়ের ভিতরে হয়। যদি বিল্ডিংয়ের ভিতরে যাই আপনাদেরকে দেখাই। Say no more. Give me a call when you're there. সরি, দেখেন এখানে কত স্টুডেন্ট, সবগুলো হচ্ছে আপনার কনভোকেশন করছে। এখান থেকে আপনি যদি কোনো খাবার কিনেন, খাবার কিনে এখানে চাইলে গরম করতে পারবেন। এখান থেকে সব কিছু অনলাইন, রোবোটিক। এখান থেকে আপনি অর্ডার করে নিলে এই রোবট আপনার খাবারটা তৈরি করে দিবে, দিয়ে আপনি এখানে পেমেন্ট করবেন, পেমেন্ট করে হচ্ছে আপনি চলে যাবেন জিনিসটা নিয়ে। দেখছেন কত সুন্দর রোবোটিক প্রসেস অটোমেশন। এটা একটা সুপার শপে আপনি এখান থেকে বিভিন্ন জায়গা থেকে অর্ডার করতে পারবেন। অর্ডার করে সুপার শপে আপনি চাইলে ওখানে ক্যাশেও পেমেন্ট করতে পারবেন, এখানে আপনি চাইলে অনলাইনেও পেমেন্ট করতে পারবেন। তো প্রত্যেকটা প্রোডাক্ট এখানে স্ক্যান করে, এই যে এখানে পেমেন্ট করার অপশন আছে, পেমেন্ট করে এখানে রাখলে ওই জিনিসটা একটা ওয়েট ক্যালকুলেশন করে, ওই ওয়েট ওজন ক্যালকুলেশনের পরে এটা হচ্ছে আপনার পেমেন্টটা। আপনি যদি মনে করেন স্ক্যান করলেন কিন্তু আপনি ওখানে রাখলেন না, তাহলে পরের প্রোডাক্টটা স্ক্যান করতে পারবেন না। আবার আপনি যদি মনে করেন, এখানেই মেইনলি আমাদের হইতেছে, কনভোকেশনের প্রোগ্রাম হইতেছে। দ্যাটস ওয়াই এর ভিতরে এখন যাওয়া যাবে না। সো আননেসেসারিলি আমাকে এখন ব্যাক করতে হবে। সো আমি এখন এখানে যে অনেকগুলো গ্র্যাজুয়েশন ইনফরমেশন পয়েন্ট, আপনি চাইলে এখান থেকে কোনো তথ্য নিতে পারবেন। Today is your convocation? Not for me, for my daughter. For your daughter? Yes. So you came from India? From Mumbai. From Mumbai? How you are feeling? It's great. It's great? So both of you coming from Mumbai? Correct. So your daughter complete her Here, graduation. Masters. Who is subject? Subject is drug discovery Sorry, drug discovery. and toxicology. Okay, congratulations to her, yeah, and congratulations for you as well. Thank you so much. So আজকে এরা খুবই মজা করতেছে। ওর বাবা মা আসছে ইন্ডিয়া থেকে, তো বাবা মা হচ্ছে খুবই প্রাউড তার সন্তান যে আজকে পাস করছে এটার জন্য। এই যে এখানে দেখেন সবাই ছবি তুলতেছে। কনভোকেশনের এই পাশে এরা যে পাস করছে এরা দাঁড়ায় আছে, আর এই পাশে হচ্ছে ওদের ফ্রেন্ডরা হচ্ছে ছবি তুলতেছে। তো কনভোকেশনটা আসলে এরকমই, আপনি মানে পুরো একটা বছর বা 2টা বছর আপনি একটা জায়গায় আসলেন, পড়াশুনো করলেন, পড়াশুনো শেষ করার পরে আপনার যে ফিলিংসটা, আপনার একটা গাউন থাকবে, শেষ বিদায় দিনের যে ব্যাপারটা, এটা আসলে কনভোকেশনে বোঝা যায়। যাই হোক, যারা কনভোকেশন করতেছে বা যারা আসছে সবাই অনেক এনজয় করতেছে। দেখেন এই যে এখানে আর একটা ফ্রেন্ড, ওরা সেলফি তুলতেছে। অনেকে এই পাশে সিটিং চেয়ারগুলো আছে, এখানে বসছে। তো মানে ইউনিভার্সিটিটা আসলে ইউনিভার্সিটির মতো। হ্যাঁ, আপনি যদি মনে করেন যে ইউনিভার্সিটি বাংলাদেশের মতো একটা বিল্ডিং কেন্দ্রিক, এরকম না। মানে প্রত্যেকটা ডিপার্টমেন্ট